তোমার মতো ব্যাটারে আপনি আমার তুমি চিন্তাছো না। তুমি তো বের করে কথা বলেন, চিনতেছি না কে আপনি। আমি তোমার এই কি করছি? এই মহিলা অনেক অত্যাচার করছেন আমার সাথে। আপনার আমি এতদিন কিছু বলি না। কাইটা পড়ছে না? নাস্তা বানান নাই? কি সকালবেলা নাস্তা আমার গায়ে হাত তুলে তুমি কি মরে গেছো? মরে নাই, মরার মতোই। যা রান্নাঘরে যা, আমার একটা দিতেছি না। বেরো, তুই বেরো। ডাক্তার সুস্কে আর শুনো, কোনোদিন আছে না ছেলে মহিলা পরিচয় দিবা না। মহিলা কি মহিলা মহিলা কি আম্মা কইতে পারছ না? আর অবশ্য ঠিকই আছে। 5 টাকার চা খাবি, 5 টাকার রুটি খাবি, 10 টাকা ফেরত নিয়ে যা। সাথী, এই সাথী, বুঝলাম না চিল্লাইতেছো কেন? চা কোথায়? 1 ঘন্টা হয়েছে চা চাইছি, এখনো চাই পেলাম না। যে গরম রান্নাঘরে, আজকে চা খাওয়া লাগতো না তোমার। এটা কোনো কথা বললা? তোমার ছেলে কই? ছেলে কোথায় আমি কিভাবে বলবো? আমাদের বিয়ে হয়েছে কয় বছর? তুমি জানো না কয় বছর? এই যে কয় বছর হয়েছে তোমার ছেলে আজ পর্যন্ত আমার আম্মু বলে ডাকলো না। দরকার নেই। নেন দেন করেন এগুলো বলে। আমি কি ওর মা না? যতই সৎমা হই মা তো। ও যদি ছোট থাকতো তখন যদি তোমাকে আমি বিয়ে করে নিয়ে আসতাম আমার বাসায়, তখন ও আম্মু বলতো। এখন তো বড়, ওর আম্মু তো বিদেশে থাকে, এই জন্য তোমাকে আম্মু বলে না, তোমাকে আন্টি বলে। এখন তুমি চা দিবা না, আমি বাইরে যাব। পারবো না আমি। মাঝে মধ্যে ইচ্ছা করে কি জানো, থাক নাই বললাম ওই কথাটা। বুইরা খারাস। আমি না বুইরারে বুইরা বলছি। আর শোনো, তুমি যে বুড়া বয়সে আমার মতো একটা মেয়ে পাইছো না, তোমার 7 কপালের ভাগ্য। আমি কিন্তু সব জানি, কখনো আমি কিছু বলি নাই। তার আগে তোমার যারা 3টা বিয়ে হয়েছিল সেটা কিন্তু আমি জানি। 3টা হোক আর 5টা হোক, তোমার থেকে না আমার বয়স অনেক অনেক কম। তোমার মেয়ের বয়সী আমি। যাও। লাস্ট যে বিয়েটা হয়েছে তোমার, হইল তোমার পেটে, তারপর আমি তোমাকে বিয়ে করছি। কি জন্য জানো? হ্যাঁ, তোমার প্রতি আমার একটা মায়া চলে আসছিল, ঠিক আছে? ছিলা তো ফকিন্নি জায়গায়, নিয়ে আসছি আমার সংসারে। দেখো কি দামি দামি শাড়ি পরো, চুড়ি পরো। হ্যাঁ বাবা রে বাবা, এই চুল আবার স্ট্রেট করাইছো। আমি না তোমার পিছনে পিছনে ঘুরি নাই, তুমি আমার পিছনে পিছনে ঘুরছো, বুঝছো? ঘুরি নাই। ওই যে তোমার চাচা আছে না, তোমার চাচা আমার সাথে তোমার পরিচয় করাই দিয়া তারপরে কাইটা পড়ছে। কাইটা পড়ছে না? নাস্তা বানান নাই? কি সকালবেলা নাস্তা বানান নাই? কি কইছস? বুঝলাম না, গায়ে হাত দিতেছেন কেন? কি কইছস আবার কর? মানে সকালবেলা নাস্তা বানান নাই? ফকিন্নির বাচ্চা, নাস্তা কি আমি বানামু? আমারে দেখে মনে হয় আমি বেশি কাজের লোক? চুপ থাকো। তুই আমার কসকার নাস্তা বানাইতে তুই কি করস? আব্বা কিছু বলবা না তুমি? কি কইব তোর আব্বাই? কি কইব? তোর আব্বার আমি ভয় পাই? আব্বা তুমি কিছু আমারে বলবা না? আম্মা প্রতিনিয়ত আমার গায়ে হাত তুলে। তুমি কি মরে গেছো? মরে নাই, মরার মতোই। যা রান্নাঘরে যা, আমার একটা কাপ কফি দে যা। আর আমি একটা জিনিস বুঝলাম না, নাস্তাটা তো বাইরের থেকে কিনা খাওয়া যায়, টাকা দেই না তোরে? সব কিছু তোর আম্মারে কস কেন? তোর আম্মারে বলবি কেন? তুমি ওরা টাকা দাও মানে? ওরা টাকা দাও মানে কি? ওরা কেন টাকা দাও? সকালে নাস্তা করার জন্য। কয় টাকা দাও? দেই 20 টাকা, একটা রুটি আর 10 টাকার ডাল। আর শুনো, আমি এই মহিলারে কখনোই মা বলে পরিচয় দিতে পারি। মহিলা কি মহিলা কি আম্মা কইতে পারছ না? আর অবশ্য ঠিকই আছে। তোর মতো একটা পোলা আমার আম্মা ডাকবো, তাইলে আমার একটু বেশি বয়স্ক লাগবো। সমস্যা নাই, তুই আমার আন্টিই ডাকিস। আপনার আমি কিছুই ডাকতে পারবো না। আপনি কে? আপনি উইরা ঝুইরা বইছেন আমার বাপের গাড়ি। আমি ঝুইরাবি নাই, তোর বাপে আমার বিয়া করে লই আইছে। তোর মা তার পয়সা দিয়ে মনে হয় মরছে, কোনো খোঁজ খবর নাই 4-5 মাস ধইরা। আমি বুঝতেছি না, তোর আম্মার সাথে মুখে মুখে তর্ক করছ কেন তুই? শিক্ষা দীক্ষার অভাব, তোমার মতো অভদ্র হইছে। চুপ থাকো তুমি। তুমি চুপ থাকো। কথা বইলো না তুমি। তুমি কথা বইলো না। আবার মুখে মুখে তর্ক করে। আমার মেজাজ খারাপ করবে না কিন্তু। আব্বা শুনো, আম্মার একটা খোঁজ খবর নাও। তোর আম্মাই মরছে, খোঁজ খবর নিয়ে কি করবো? যদি পয়সা থাকতো না এতদিনে খোঁজ খবর পাইতি। ফালতু কথা বলেন না। আচ্ছা তোর এত মারে তোর আম্মা, তোর লজ্জা শরম নেই? তুই বাইরে যেতে পারছ না বাড়ির থেকে? হ্যাঁ, কত মানুষ রিক্সা চালায় খায়, ভ্যান চালায় খায়,
সবজি বিক্রি করে, নাহলে অন্যের বাড়িতে কামলা দিতে পারোস, অত্যাচার সহ্য করস কেন? আমি হইলে কবে চলে যেতাম এই বাড়ির থেকে। আমার ভিতরে অনেক লজ্জা শরম আছে। আরে ওর মার মতো নিলজ্জা। ওরা রাত্রেবেলা কি করছে জানো? খুন্তি দিয়া না, দেখো পিঠটা দেখো, ওই যে দেখছো দাগ দিয়া দিছি, ছাক দিয়া দিছি। তারপর কোনো লজ্জা শরম নাই। লজ্জা শরম আছে? তোর মারও তো কোনো লজ্জা শরম নেই। প্রবাসীতে কি করে না করে আল্লাহ জানে, কয় বেটার লগে থাকে। দেখেন আমার মার নামে একটা ফালতু কথা বলবেন। ঠিকই কইছি তোর মার নামে। আবারও তর্ক করতেছ। প্রবাসে যারা যায় না তারা ভালো না, আর মেয়ে মানুষ তো কোনো কাজই পায় না, তারা তো দেহ ব্যবসা করে। তোর মাই দেহ ব্যবসা করে। আব্বা কিছু বলবা না তুমি? কি বলবো? তোর আম্মা তো সত্য কথাই বলতেছে, মিথ্যা কথা বলতেছে। আবার গেছে গেছে 4 মাস ধরে কোনো খবর নাই, কোনো টাকা পয়সা দেওয়ার নাম গন্ধ নাই। সংসারটা কি বানের জলে চলবো? আর তোর আম্মা যে টাকা পয়সা পাঠায় না, এই যে তোর সোয়াই বয়ে খাওয়াইতেছি, সংসারটা কেমনে চলে? খোঁজখবর রাখোস কিছু? হ্যাঁ, এটা কাম কাজ করলেও তো পারস, পারস না? কাম কাজ করবো বাদাম মে কোথা যেন রাস্তাঘাটে চলে গান জুট্টি গুলো লাগে, ধারা নেশা করে তোমার পোলা, একদম নেশা করার মতো লাগে। আর আমার চোখ সামনে যেতে কও। যা। আমার বিছান গুছাইছস? না। আমার না কস, যা বিছান গুছা। কিছু বলো। যা। আমি 20 টাকা দিতাছি। না এসে কি ওই নাস্তা খাওয়ার কথা বলতে হয়? হ্যাঁ, আমার বলতে পারস না আলাদা? আমার ক্ষুধা লাগছে, আমি বলবো না? সেটা আমার ঘরের ভিতরে বললি। 5 টাকার চা খাবি, 5 টাকার রুটি খাবি, 10 টাকা ফেরত নিয়ে যা। যা। উঠোস না কেন? উঠা। বের হ। বের হ। ফকিন্নির বাচ্চা। আমার বাসা থেকে বের করে দাও। কথা কি তোমার কান দিয়ে যায় না বুইড়া? আর আমি একটা জিনিস বুঝলাম না, বাচ্চা মানুষ। কে বাচ্চা? ও না, চৌ বাচ্চা। ও বাচ্চা না? বিয়ে দিয়ে দাও না। ও চৌ বাচ্চা, বিয়ে দিয়ে দাও না। কদিন তুমি দাদা হইবা। এরকম আচরণ করা ঠিক না। আমার ছেলের সাথে এরকম আচরণ করো না, খারাপ লাগে। জন্ম দিছি তো, খারাপ ব্যবহার করো, মারধর করো, আমার চোখের আড়ালে করো, খারাপ লাগবে না আমার কাছে? তুমি এখানে রইছো কেন দাঁড়াইয়া? তুমি চলে গেলেই যে পাত্তা, দাঁড়াই রইছো কেন? যাও। তোমার মুখটা একটু বন্ধ করো আল্লাহর হস্তে। কই যাও? কই যাও? কথায় কথায় তো বুইরা বুইরা করো কেন? দাড়ি বাল তো সব পাইকে গেছে, তোমার কি কইব? কই দিতেছ? কই দিতেছ? ঘুমাইতে। বসো, কথা আছে। বলো, শুনতেছি। তোমারে যে আমি ওই দিন বললাম আমার বাবার 1 লাখ টাকা দিতে, দিলা না কেন? টাকা নাই। নাই মানে? নাই মানে তো নাই। দেখো তো, ওই যে এক বেটি বিদেশে গেছে, পরিশ্রম করতেছে, টাকা তো পাঠায় না। 4 মাস ধরে কোনো যোগাযোগই নাই। তাহলে টাকাটা আমি কই থেকে দিব? এত বছর যে পারাইছে, 10 বছরের নিম্নে তোমার কাছে 50 থেকে 60 লাখ টাকা হারাইছে, এগুলো কো? এগুলো তুমি খাইছো 2 বছরে? তুমি কি আমার বলত পাইছো? এই 2 বছরে আমি 50 থেকে 60 লাখ টাকা খাই ফেলেছি। হ্যাঁ, শোনো, ওর মা বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়। ছেলের জন্য যদি কিছু সেভিংস না করি, ওর মা আসলে আমি কি উত্তরটা দিব, কি জবাব দিব? আমার মনে হয় না ওর মার আসবে না। 4 মাসে যখন কোনো খোঁজ খবর নাই, তাহলে ওর মা মরে গেছে, বা হয়তো বা কারো হাতে পড়ছে, নির্যাতন করতেছে, বা কোথাও আটকা আছে, আর জীবন আসতে পারবে না। আসার হলে না এতদিন আসতো, বুঝছো? আমার বাবারে ভালোভাবে 1 লাখ টাকা দিয়ে দিও, আর না বিকাল আমি বাবার বাড়ি যাবো, টাকাটা আমার হাতে দিয়ে আমি দিয়ে আসবো। টাকা নাই। টাকা নাই মানে? এই শোনো, কে? আসতেছি। ভালো আছো তুমি? কে আপনি? আমার তুমি চিন্তাছো না? তুমি এর করে কথা বলেন। চিনতেছি না, কে আপনি? আমি তোমার বউ। আমার বউ? 6 মাস ধরে কোনো যোগাযোগ না দেখে তুমি ভুলে গেছো আমারে? আমার ছেলের কি অবস্থা? আমার ছেলে কই? তুমি রাব্বিলের আম্মা? কি ব্যাপার, তুমি কথা বলতেছো না কেন? কি বলবো? আমি আসা তুমি খুশি হও নাই? না, নাচতে ইচ্ছা করতেছে, মন চাইতেছে, জামা কাপড় সব খুইলা উলঙ্গ, একটু বেশি কিছু আমার ভিতর থেকে আসতেছে না এখন। কি হয়েছে তোমার? তুমি এমনি করে কথা বলতেছো কেন আমার সাথে? কি এমনি কথা কমু? আমি তো আগের থেকে এমনি কথা কই। তুমি কি আমার নতুন দেখতেছো? নতুন চিনো? কথা নাই, বার্তা নাই, হুট করে দেশে। বুঝলাম না। তোমার না বলছি বিকাল আমি বাবার বাড়ি যাবো, টাকা দিবে 1 লাখ দাও। আমারে বেচো, কেউ কিনে কেন দেখো। উনি কে? আপনি কি? আপনি তো চিনলাম না। আরে আমার বাসায় এসে আপনি
চিনেন না। আপনার বাসা এটা? আরে দাঁড়াও তো, মহিলা কি কয় আমার চিনে না বলে? আমার চিনেন না, এলাকার সবাই চিনে, আর আপনি আমার চিনেন না? না মুখটা আল্লাহর রাস্তা বন্ধ কর। আমি বাসাতে বের হইলে না আমার আরে কি আমার কথা শোন, এটা হয়েছে টাকার মেশিন। বিদেশে এতদিন ছিল, ওই মেশিনে ঘষা দিয়েছিস আর টাকা বেড়েছে। সেই টাকার মেশিন রাব্বিলের মা। আম্মা, আম্মা তোমার এই অবস্থা কেন? ও আপনি তাহলে রাব্বিলের মা, এতদিন প্রবাসী ভাই দেহ ব্যবসা করছেন? হ্যাঁ, তুমি আর তুমি হুইল চেয়ারে কেন? আরে আকা বুম করতে যায় দইরা মনে হয় দেখেন, আপনি আর একটা ফালতু কথা বলবেন না। তুই হাত তুলে কথা কইছিস লিকা, আমি তোর মা না? আব্বা, তুমি কিছু কইবা নাইলে কিন্তু এই মহিলার গায়ে আমি এখন হাত দিমু। তুই অ্যাক্সিডেন্ট করছেন, আবার এখানে আসছেন কি লাগা? হ্যাঁ আম্মা, আপনি তো চিনলাম। এই কথা বলতে ও দাও। আগে আমার পরিচয়টা দিয়ে লই। আমি এই যে মিস্টার মনির সাহেবের না ছোট বউ। আপনি ওনার বউ? আম্মা, তুমি বিদেশে যাওয়ার পর কিছুদিন পরেই আব্বা এই মহিলারে বিয়ে করছে। মানে? আমি তোমার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আমার বাপে কখনোই তোমার সাথে আমার কথা বলতে দেয় নাই। এই মহিলা দিন রাত 24 ঘন্টা আমার সাথে যা যা আচরণ করছে বলার মতো না। কি করছি? কি করছি? এই মহিলা অনেক অত্যাচার করছেন আমার সাথে। আপনার আমি এতদিন কিছু বলি নাই। ফাজিল একটা। আব্বা, কিছু বলো না এখন? আব্বার গায়ে হাত তোল। আম্মা, এই মহিলা চরম মাপের বেয়াদব। তোমার সামনে তোমার ছেলের যে আমরা অপমান করতাম, তুমি কিছু বলো না এই মহিলারে? কি বলবে? কি বলবে? আপনার ছেলে না একটা অভদ্র নেশাখোর, গান জুট্টি, নেশাখোর কথা চলে। আমার গায়ে হাত তুলছে, দেখছেন আপনি? নেশা করতে আমার মনে হয় আপনি নেশা কর। তোমার ছেলে আমার গায়ে হাত তুলে মাঝে মধ্যে আমার লাথি দেয়। মরো তো নাইকা, তা তো আমি বাচ্চা আইছি। মুখটা বন্ধ। তুমি আমার আগে বিয়ে করছো, তুমি তো আমার কোনোদিন জানাইলা না যে আমি বিয়ে করছি বাংলাদেশে। আমি যে এত কষ্ট করে কাজ করি বিদেশের বাড়িতে, কোনোদিন খোঁজ খবর নিচ্ছ আমারে? আমি আসি না মরছি? তুমি কি আমার শ্বশুর বাড়ি আছো যাইয়া যে আমি কতক্ষণ পর পর যাই তোমার দেখুন? 10 টাকা 20 টাকা ভাড়া। হ্যাঁ, আরে আপনি একটা নষ্ট মহিলা, আপনার কি খোঁজ খবর নিব? আপনার মুখ সামলার কথা বলেন। আপনি মুখ সামলে কথা বলেন। কি বিগত 6 মাস আমার জন্য কোনো খোঁজ খবর নাই? একটু খোঁজ খবর নিছিলা? আমি আসি না মইরা গেছি? কি করবো বলো? তুমি বিদেশ যাওয়ার পর আমার তো বউ লাগে, আমি কি বুড়ো হয়ে গেছি গা? এই লিগাটা বিয়ে করে গেছি। ও মানে আমার প্রয়োজন নেই, আমার টাকার প্রয়োজন আছে তোমার? 6 মাস তো টাকাই পাঠাও নাই। তো টাকাটা এ করো, কত টাকা দিছো? কয় টাকা পাঠাইছো? হ্যাঁ, এই যাবো যে টাকা গিলি পাঠাইছি, ওই টাকার হিসাব দাও আমারে। কত টাকা পাঠাইছো? এই যাবত বহুত টাকা পাঠাইছি তোমার আমি, বহুত কত? হিসাব করলে শেষ নাই। কোটি কোটি টাকা পাঠায় ফেলাইছো। হ্যাঁ, ওইনে যায় কি ওইসব ব্যবসা করছো? আব্বা, টাকা পাঠাইছো? আব্বা, একটা ফালতু মন্দির পুত, কথা কম কবি। একটা ফালতু কথা কইবেন আমার মার নামে। তোর মা এতদিন দেশে ছিল না, এই জন্য তোর গায়ে হাত তুলি। তুই আমার গায়ে হাত তুলছস, আমি তোরা কিছু বলি নাই। তোর মারে তুই মারছস। তোর মার বয়সী না? মা না হোক, মার বয়সী তো। তোর বাপে বিয়ে করছে না? তোর বাপে যদি বিয়ে করে তাহলে কি হয়? হ্যাঁ, মার বয়স এটার মা বলে? কি বলে? এটা একটা ডাইনি। ডাইনি? অবশ্যই ডাইনি। তোর মা যদি না একটা বিয়ে করতো কি বলতি? আমার মার চরিত্র এত খারাপ না, আর তোমার চরিত্র অনেক খারাপ, ঠিক ও, আছে? তোমার মার চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার মা বিদেশে যা কি করছে আমার কইতে আইছো? বাইরস তাকে বাইর তাকে লিগা গায়ে হাত দিতেছো কেন? কি করব? তোর মার হলে বাইর থাকতে নেই আমি। বাইর। আমার টাকার হিসাব দাও। আমি লাড়া লাপার ব্যবসা করছি, ওই টাকা দিয়ে তুই খাইছো তো বছর, বাংলাদেশে বয়ে খাইছো না? শরীরে হাত দাও কেন? বাইর। এতদিন তো মারস নাই, আজকে আর শরীরে হাত দে। মায়ের বদলে মার দিয়া যা। মার, আমি অর্ডার দিছি, মার। কারে মারবো? তো কারে মারবো? তোমার মতো অসুখ বেটারে। দিন তোরে সম্মান দিছি বাপ বইলা, আজকের পর থেকে তোরে আমি বাপ বইলা কোনো সম্মান দিব না। তোর গায়ে গেলে হাত তুলমু। আর এই মহিলা, এই চরে আছে না, 2 গারে না 6টা চর দেন তোর। বেরো বেরো। এই বাড়িতে আজকের পর থেকে এই বাড়ি হয়েছে আমার মার। আমার মা বিদেশে গিয়া এত কষ্ট কইরা টাকা ইনকাম করে তোরে দিছে, আর তুই একটা ফালতু মহিলা। জান কই? তুই না বাইরে যেতে কইলি? আমার মার কষ্টের ইনকামের টাকা দিয়ে আপনি আর আমার এই যে কলঙ্কের এই বাপ, বেরো এই বাসার থেকে। এই উঠো, বেরো, বাপ নামের কলঙ্ক, সর বাইরে, তুই বেরো। চলো। এই যান, আপনিও একটা যান, বেরোন বেরোন। দেখতেছি না, বেরো, তুই বেরো। ডাক্তারটা সুস্কে। আর শুনো, কোনোদিন আছে না ছেলে বইলা পরিচয় দিবা না আমারে, দুসি দেও ওই দিনকে তোমার জুতা দিয়ে বাইরে। তোর মা তো আমার তোর মা তো আমার বউ। আমারে ছেলে বইলা পরিচয় দিবা না তুমি। তোমার মতো বাপ থাকার থেকে না থাকাই ভালো। যেই বাপ
বাসার ভিতরে মাইয়া মানুষ নিয়ে কষ্ট কষ্ট করে বেরো তোর মায়ের তো আমার বেরো। শুনো আম্মা, তুমি বিদেশে যাওয়ার পরে আব্বা এই মহিলারে বিয়া করছে, বিয়া কইরা বাসার মধ্যে যা করছে, আমি তোমার সাথে অনেকদিন চেষ্টা করছি যোগাযোগ করার জন্য, কিন্তু আমি যোগাযোগ করতে পারি নাই। থাক, ভিতরে আসো। এতদিন অনেক কষ্ট করছো, তখন কষ্ট আর করা ডাক্তার লাগবে না। দেও নাই? ডাক্তার দেখাইছি, দেখায় বাংলাদেশে পাঠাই দিছে আমারে।